বেসিক টু অ্যাডভান্স ইন্টারনেট কোর্সের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে পার্ট 3। যেহেতু এটা একটা সম্পূর্ণ কোর্স বিগিনারদের জন্য, তো প্রত্যেকটা বিষয় জানাটা খুবই জরুরি। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বুকমার্ক। এখন বুকমার্ক সম্পর্কে যারা জানেন না তারা মাস্ট বি ভিডিওটি দেখবেন, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। অ্যান্ড এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে নানান ধরনের টপিকের উপর, অবশ্যই চ্যানেলটি একবার ভিজিট করে দেখবেন। কম্পিউটার রিলেটেড ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন বা আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো এখানে পেয়ে যাবেন। অ্যান্ড যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। বুকমার্কটা হচ্ছে আপনি যখন একটা পার্টিকুলার ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটে যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেটাকে পার্মানেন্টভাবে আপনার ব্রাউজারে সেভ করে রাখা, যেন নেক্সট টাইম আপনাকে খুঁজে বের করতে না হয়, খুঁজতে না হয়। যেমন আমার এই মেইন ব্রাউজারের মধ্যে এখানে বেশ কিছু অপশন রয়েছে। ফ্রি ইমেজ, তার মধ্যে একটা ওয়েবসাইট রয়েছে। ইউটিউবে বেশ কিছু লিঙ্ক রয়েছে। সোশ্যাল মিডিয়া, এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে। ঠিক এরকমই আমার এই ব্রাউজারের মধ্যে অনেকগুলো ফোল্ডার রয়েছে। প্রথম হচ্ছে এয়ারড্রপ, তারপর হচ্ছে এক্সচেঞ্জার সাইট, তারপর আইডো, তারপর ফার্মিং। সো এইভাবে আপনি বেশ কিছু লিঙ্ক আপনি ফলোয়ারকে সাজিয়ে গুছিয়ে আপনার এখানে রাখতে পারেন। তাহলে প্রয়োজনের সময় আপনার যেটা প্রয়োজন ওইটাতে গিয়ে জাস্ট ক্লিক করলে আপনাকে সহজেই ওই ওয়েবসাইটে বা ওই লিঙ্কে নিয়ে যাবে। আপনাকে খুঁজে বের করতে হবে না, আপনাকে মনে রাখতে হবে না। এটাই হচ্ছে মূলত এই বুকমার্কের সুবিধা। সো এটা হচ্ছে আমাদের ব্রাউজার যেটা দিয়ে আমরা ভিডিও মেক করছি। বুকমার্কের যে এরিয়াটা আছে এটা হয়তো বা আপনার ব্রাউজারে নাও থাকতে পারে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রোম অনেকগুলো। সো একাধিক ক্রোম থাকলে এটা থাকে না বা শো করে না। বাট যদি আপনি জাস্ট নেট থেকে ডাউনলোড করে একটা ক্রোম ব্রাউজার আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার এখানে আরও কিছু অপশন থাকবে, যেমন জিমেল, ইউটিউব, ম্যাপ, এই টাইপের 3 থেকে 4টা শর্টকাট উপরে ব্রাউজারের সাথে দেওয়াই থাকে। সো আপনি ওই শর্টকাটগুলোতে ক্লিক করে ওপেন করতে পারেন। বাট আমার এখানে নেই, বিকজ এখানে অনেকগুলো ব্রাউজার রয়েছে, তার মধ্যে আবার এটা মাল্টিপল করেছি। ইভেন এই বুকমার্কের যে এরিয়াটা আছে এটাও শো করে না। যদি শো না করে তাহলে এটা আপনাকে শো করাতে হবে। আর যদি এটা অ্যাক্টিভ না থাকে এরকম, তাহলে থ্রিওটা ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে বুকমার্কটা অপশন রয়েছে, তার নিচে শো বুকমার্ক বার, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। আদারওয়াইজ কিন্তু এটা এইভাবে হিডেন থাকতে পারে। ওকে, সো এটা আসার পর এখন সাপোজ আপনি ইউটিউবে যাবেন, youtube.com। সো ইউটিউব আমরা নর্মালি সবসময় ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে এটা আপনি সেভ করে রাখতে পারেন। তার জন্য আপনাকে ব্রাউজারের বাঁ পাশে দেখেন একটা স্টার মার্ক রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তারপর নেম, এটা ইউটিউব, এটা গুগলের প্রোডাক্ট নিয়ে নিয়েছে আর কি। সো আপনি চাইলে এখানে নামটাও চেঞ্জ করতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, নামটা চেঞ্জ করা যাবে এখান থেকে। তারপর নিচে সিলেক্ট করা থাকে বুকমার্ক, এটাই নর্মাল ডিফল্টভাবে থাকবে। বাট যখন আপনি একাধিক ওয়েবসাইট সেভ করতে যাবেন তখন আপনাকে আলাদা আলাদা ফোল্ডার করে হয়তো কাজটা করতে হবে। তো আমি ডানে ক্লিক করছি, এটা সেভ হয়ে গেছে। এখন প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে তারপর এইভাবে বুকমার্ক করাটা ঝামেলার, তারপর ফোল্ডার চেঞ্জ করে ফোল্ডার তৈরি করে অ্যাড করাটা ঝামেলার। তাই ওয়েবসাইটে যাওয়ার আগে যদি আপনার নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থাকে, ঠিক আমার মতো যদি আপনি কাজ করেন আর কি, সো এই টাইপের কিছু ফোল্ডার আগে তৈরি করে নেবেন। তো এই যে বুকমার্কের এরিয়াটা আছে এটার উপর ক্লিক করবেন, তারপর অ্যাড ফোল্ডারে ক্লিক করতে হবে। তো এখানে নিউ ফোল্ডার নাম দিবেন কি, আমি নাম দিচ্ছি সোশ্যাল মিডিয়া। ওকে, দেন আমরা সেভ করব, চলে আসছে। আবার ক্লিক করব, অ্যাড ফোল্ডার ক্লিক করব, অ্যান্ড ফোল্ডারের নামটা দিতে হবে, যেমন বেস্ট টোকেন, ক্রিপ্টোর নাম ধরনের টোকেন আমি সেভ করে রাখবো। আর অবশ্যই নিচে বুকমার্ক যেটা আছে এটাতে সিলেক্ট করে থাকতে হবে, আদার্স বুকমার্কে দেবেন না, ঠিক আছে? বুকমার্কে রাখবেন, তাহলে এটার আন্ডারেই সবগুলো ফোল্ডার তৈরি হবে এবং এটা উপরে থাকবে। যদি আদার্সে যান তাহলে অন্য একটা ফোল্ডারের মধ্যে বাকি ফোল্ডারগুলো ঢুকে যাবে। সো আমরা বুকমার্কে রাখবো, দেন জাস্ট সেভে ক্লিক করব। সো 2টা ফোল্ডার হয়ে গেছে। এখন 2টার মধ্যে কিছু ওয়েবসাইট নিয়ে এসে আগে, তারপর বাকিগুলো দেখাচ্ছি। facebook.com। সো আমি এখানে স্টার মার্ক করবো, দেন ডানে ক্লিক করব। এটা বাইরে আসছে, রাইট? তো আমরা এখানে রাখবো না, আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে ছেড়ে দেবো। টান দিয়ে ধরে যে কোনো ফোল্ডারে ছাড়তে পারেন, চলে যাবে। যেমন ইউটিউব, এটা উপরে রাখার প্রয়োজন নেই, এটাও একটা সোশ্যাল মিডিয়া ধরতে পারেন। লেফট বাটনে চাপ দিয়ে ধরে দেন ফোল্ডারের উপরে আনবেন, আনার পর ছেড়ে দেবেন, ফোল্ডারে চলে যাবে। তারপর হতে পারে টুইটার চলে আসছে, আমরা সেমভাবে স্টার মার্ক করবো, দেন জাস্ট টুইটার হবে। আর নিচে সোশ্যাল মিডিয়া ফোল্ডারটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে, সেটা রাখতে পারেন। তাহলে সোশ্যাল মিডিয়ার যে ফোল্ডারটা আছে এটার ভিতরে সেভ হবে। আর যদি এটা বাদ দিয়ে আপনি
এই বুকমার্ক দেন তাহলে কিন্তু এই বাইরে চলে আসবে এটা, ঠিক আছে। তো আমি বাইরে রাখবো না, এবার আমরা সোশ্যাল মিডিয়া ফোল্ডারের মধ্যে সরাসরি রাখবো। সিলেক্ট করে ডানে ক্লিক করব, চলে আসছে। এখন আমি যাচ্ছি অন্য একটা ওয়েবসাইটে। সো ক্রিপ্টোকারেন্সিতে যারা আমরা কাজ করি অনেক ধরনের টোকেন রয়েছে। এখন আপনার ফেভারিট টোকেনগুলো আপনাকে মার্ক করতে হবে, রাইট? যেমন সলোনা, খুবই ভালো প্রজেক্ট। সো আমরা এখানে স্টার মার্ক করবো। এটা তো সোশ্যাল মিডিয়াতে রাখা যাবে না, এটা রাখবো আমরা কোথায়? বেস্ট টোকেনের মধ্যে। দেন ওকে প্রেস করলাম। তারপর আমরা পোলকাডট নিব, সিলেক্ট করব, স্টার মার্ক দিব, দেন ডানে ক্লিক করবো, যেহেতু বেস্ট টোকেনে সিলেক্ট করা আছে। এখন সাপোজ বেস্ট টোকেনের মধ্যে আরও কিছু আপনার ক্যাটাগরি করবেন, যেমন হতে পারে ক্রিপ্টোকারেন্সির মধ্যে মিম টোকেন রয়েছে, মিম টোকেনে একটা আলাদা ক্যাটাগরি করব। সো আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, অ্যাড ফোল্ডার। এইবার এখানে যে বুকমার্কটা সিলেক্ট করা আছে এখানে থাকবো না, আমরা বেস্ট টোকেনে ক্লিক করব এবং এখানে নাম টাইপ করতে হবে, কোন ক্যাটাগরিটা আমি টাইপ করছি, মিম টোকেন। সো দেখেন বেস্ট ফোল্ডারের মধ্যে মিম টোকেন নামে একটা ফোল্ডার চলে আসছে। সো এখন কিছু মিম টোকেন আমি সিলেক্ট করি, যেমন শিবাইনো, স্টার মার্ক দিব, বেস্ট টোকেনে রয়েছে। এখান থেকে আমরা মিম টোকেনে সিলেক্ট করব, দেন ডানে ক্লিক করব। এখন দেখেন মিম টোকেন আসলে এটা চলে আসছে। সো এইভাবে আপনি এটা গুছিয়ে নিতে পারেন নিজের মতো করে, আপনার যেগুলো প্রয়োজন। সো নেক্সট টাইম আপনাকে এসে কিন্তু খুঁজতে হবে না, বা এখানে অনেক সময় অ্যাড করলে দেখা যায় চলে যায় নানান কারণে। সো সেইটাও হবে না, আপনি জাস্ট এখানে আসবেন, দেন ওই পার্টিকুলার ওয়েবসাইটে যাবেন, ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। এটা আরও বেশি ইজি। যদি আপনি আমার ওয়েবসাইটে যেতে চান, আমার ওয়েবসাইট চলে আসছে, আসলাম এখানে। সো এটাও আপনি স্টার মার্ক করে রাখতে পারেন। এটা বুক মার্কে দিচ্ছি আমি, বুক মার্ক দিয়ে ডানে ক্লিক করলাম, এখানে চলে আসছে আর রবিন। ওয়েবসাইটে সবসময় উপরে থাকবে। এখন সাপোজ আপনি আমার ওয়েবসাইটে গেলেন, তারপর কোনো পার্টিকুলার সফটওয়্যার ডাউনলোড করবেন, জাস্ট আপনি ডিসাইড করে রেখেছেন, বাট আপাতত করবেন না, পরে করবেন। সব চাইলে ওই লিঙ্কটাও আপনি এখানে সেভ করে রাখতে পারেন। আমি এটা পরে ডাউনলোড করে নিব। সো নেক্সট টাইম জাস্ট এখানে এসে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। বা আমি অনেক সময় মুভি ডাউনলোড করি বা মুভি ফাইল রাখি, বা সেমভাবে আমি ওই কাজটা করি। অনেক সময় নানান ওয়েবসাইট থেকে মুভি ডাউনলোড করবো, সো ওই পার্টিকুলার ওই সময়টা ডাউনলোড করবো না, পরে করবো, জাস্ট সেভ করে রাখি, দেন পরে করে নিই। সো এইভাবে আপনি নানান ধরনের ফোল্ডার তৈরি করে এগুলো গুছিয়ে নিতে পারেন। এখন এখানে একটা ফোল্ডার করতে পারি, সফটওয়্যার ওয়েবসাইট। সো এখানে আপনি আমার রাখতে পারেন, বা অন্যান্য যেই ওয়েবসাইটগুলো আছে গেট ইনটু বা আদার্স যেই ওয়েবসাইটগুলো রয়েছে, P30, সফট আইটি, ডাউনলোড HD, সো এগুলো আপনি লিস্ট করে রাখতে পারেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি। বাট এখন আমরা যে ফোল্ডারগুলো তৈরি করেছি, এটা আপনি যদি সবসময় রাখতে চান, আপনার ব্রাউজারের সাথে একটা জিমেল সিনক্রোনাইজ করতে হবে, যেটা আপনি সবসময় ব্যবহার করবেন। আদারওয়াইজ কিন্তু এগুলো পরবর্তীতে থাকবে না উইন্ডোজ সেট আপ করার পর। বাট আমার এখানে যেগুলো আছে, এইটা আমি উইন্ডোজ যতবারই সেট আপ করি না কেন, যে 5 বছর পরেও এখানে উইন্ডোজ সেট আপ করে জাস্ট আমার জিমেলে লগ ইন করি, সব কিছু চলে আসবে। সো জিমেল সিনক্রোনাইজিং নিয়ে বিস্তারিত পরে অন্য টিউটোরিয়ালে আলোচনা করব। আরও অনেকগুলো বিষয় আছে আপনাদের শেখানোর, বোঝানোর এবং ডাউনলোডের নানান ধরনের প্রসেস রয়েছে। সো সবগুলোই দেখাবো, শেখাবো। জাস্ট প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ করবেন, ওকে? আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।